আসসালামাইকুম, আমি শারিয়া তানভীর জয়। বর্তমানে পড়াশোনা করছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে। আজকে তোমাদের জন্য একটা জাস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা থেকে প্রতিবার এমসিকিউ আসে। তার প্রায় তোমাদের সিকিউতে একটা কোশ্চেন আসে যে অগ্নাশয়ের কী কী রস আছে যেগুলো মেইনলি খাদ্য পরিপাকে হেল্প করে। যদি আমরা আসলে ওই কনসেপ্টে আজকে যাব না, আমরা চেষ্টা করবো আজকে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের যে কোষগুলো আছে সেখান থেকে কী কী রস খরিত হয়, কী কী হরমোন খরিত হয়, সেগুলো আমরা আজকে কভার করার চেষ্টা করবো। সো যারা নতুন আজকে ফার্স্ট এই ভিডিওটা দেখতেছো, তারা কাইন্ডলি ভিডিওটা সেভ করে রাখো, নাহলে হয়তো হারিয়ে যেতে পারে। চলো আমরা কাছে যাই। দেখো, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। যে আইলেটস, আইলেটস কথাটা কোত্থেকে আসছে? আইলেটস কথাটা দেখো, এই যে আইলেটস, এই কথাটা আসছে আইল্যান্ড থেকে। কোত্থেকে? আইল্যান্ড থেকে। মানে অনেকটা তোমার দ্বীপ বা দ্বীপগুচ্ছ, বা গুচ্ছ, অনেকটা রিলেটেড। ঠিক আছে? তার মানে আমি যদি বলি যে ভাই আইলেটস মানে কি, একটা গুচ্ছ মিন করতেছে। ল্যাঙ্গারহ্যান্সটা কি? ল্যাঙ্গারহ্যান্স হলো তোমার একজন বিজ্ঞানী নাম অনুসারে এটা করা হয়েছে। ওকে, ল্যাঙ্গারহ্যান্সটা হলো তোমার একজন বিজ্ঞানী নাম। এখন আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স জিনিসটা কি? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স জিনিসটা হইল তোমার অগ্নাশয়ের ভিতরে একটা গুচ্ছ আকারে বেশ কিছু কোষ থাকে, যে কোষগুলা হরমোন তৈরি করে। দেখো, আমি যদি তোমাকে একটা ব্যাপার বলি যে আমাদের অগ্নাশয় যেটা বা প্যানক্রিয়াস, প্যানক্রিয়াস কিন্তু একটা তোমার মিক্সড গ্ল্যান্ড। ওকে, এটা কিন্তু একটা মিক্সড গ্ল্যান্ড। বা এটা কিন্তু তোমার হলো উভদ, মানে তোমার অন্তঃক্ষরা বহিঃক্ষরা দুইটা বৈশিষ্ট্য কিন্তু এদের আছে। ওকে, অন্তঃক্ষরা, অন্তঃক্ষরা বহিঃক্ষরা দুইটা বৈশিষ্ট্যই কিন্তু এদের আছে। ওকে, অন্তঃক্ষরা থেকে কি কি আসে বলো তো? অন্তঃক্ষরা থেকে আসে হরমোন। কি আসে? হরমোন। আর বহিঃক্ষরা থেকে কি আসে? এনজাইম। তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে অগ্নাশয় যেটা, অগ্নাশয়টা কেমন ধরনের গ্রন্থি? এটা মিশ্র গ্রন্থি, বা একটা মিক্সড গ্ল্যান্ড। কেন মিক্সড গ্ল্যান্ড? কারণ এখানে অন্তঃক্ষরা পার্ট থেকে হরমোন আসতেছে, বহিঃক্ষরা পার্ট থেকে যেটা, সেখান থেকে কিন্তু তোমাদের হলো এনজাইম যেটা, সেটা আসতেছে। এনজাইমের কাজ কি? মেইনলি খাবারটাকে পরিপাক করতে হেল্প করে। হরমোনের কাজ কি? হরমোনের কাজগুলো আমরা একটু পরে দেখতেছি। তার মানে এই যে তোমার অন্তঃক্ষরা পার্টটা যেটা, অন্তঃক্ষরা পার্টটাই হলো মেইনলি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। তার মানে অন্তঃক্ষরা পার্টে কী কী কোষ থাকতেছে? আলফা কোষ, বিটা কোষ, ডেল্টা কোষ আর গামা কোষ। আলফা, বিটা, ডেল্টা, এটা হলো তোমার গামা কোষ। তাহলে একটু নামগুলো দেখো, আলফা, বিটা, ডেল্টা, এটা তোমার গামা কোষ। এখন তোমাকে এখান থেকে ইম্পর্টেন্ট জিনিসটা কি? আমি প্রত্যেকটা জিনিস যখন পড়ানোর সময় আমি তোমাদের কিন্তু একটা জিনিস মেইনলি ফোকাস করি, তোমার টপিকটা তুমি বুঝতে পারতেছো কিনা, সেটা তোমার কনসেপ্ট ঠিকঠাক আছে কিনা, এবং সেখান থেকে কী কোশ্চেন আসতে পারে সেটা এনশিওর করা। কারণ আলটিমেটলি তুমি একটা জিনিস পড়তেছো, সেটা কনসেপ্ট ঠিক নাই, আলটিমেটলি কোনো কাজের না। তুমি একটা জিনিস পড়তেছো, যে জিনিস পরীক্ষায় আসে না, সেই জিনিস তুমি হলো ঘন্টার পর ঘন্টা ধরে, ঘন্টার পর ঘন্টা ধরে পড়তেছো, আলটিমেটলি কোনো কাজে দিবে? কাজে দিবে না। আলটিমেটলি সব কিছুকে তোমাকে কিন্তু একটা সামঞ্জস্যতার মধ্যে রাখতে হবে, যে আমি এই টপিকটা বুঝতে পারছি কিনা, এই টপিকটা আমাদের ইম্পর্টেন্ট কিনা, আমি এটা পরীক্ষা আসলে কীভাবে লিখবো, কীভাবে গুছায় রাখবো, এবং নিজের মাথার মধ্যে এটা কীভাবে স্টোর করবো, এটা আমার জন্য কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। সো তোমাদের যখনই আমি পড়ানোর সময় খেয়াল করার চেষ্টা করি যে তুমি টপিকটা বুঝতে পারতেছো, তুমি পুরো কনসেপ্টটা খেয়াল করতেছো, এবং পুরো কোশ্চিনে সাপোজ এটা তোমার কোশ্চিনে কেমন হতে পারে, এবং এক্সামে কীভাবে কোশ্চিনটা আসে, সেটা এনভারনমেন্টটা তোমাকে বোঝানো। দেখো, আমাদের আলফা কোষ, কোশ্চিনটা কি? কোশ্চিনটা হতে পারে যে আলফা কোষ থেকে কোন হরমোন নিঃসৃত হয়, তাহলে বলবা গ্লুকাগন। কি? গ্লুকাগন। বিটা কোষ, বিটা কোষ থেকে কি কোন হরমোন নিঃসৃত হয়, তাহলে বলবা ইনসুলিন। কি? ইনসুলিন। ডেল্টা কোষ থেকে কী হয়, তাহলে বলো তোমার সোমাটোস্ট্যাটিন, সোমাটোস্ট্যাটিন। আর গামা কোষ থেকে কী হয়, বলো তোমার প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। দেখো, গামা কোষের আরেকটা নাম কী হলো? পিপি কোষ। এখান থেকে কী আসে বলো? প্যানক্রিয়াটিক পলিপেপটাইড আসে। এখন তোমার মনে হতে পারে ভাইয়া এগুলো তো আমার মনে থাকবে না, আমি এটা মনে রাখবো কীভাবে? তো আমি তোমাকে একটা জিনিস দেখাই দিই। দেখো, আলফা কোষ, আলফা, ঠিক আছে, আমি এটা মনে রাখতাম আলফা, আলফা আগে, আগে, আলফা আগে, তাই না? আলফা, বিটা, গামা, ডেল্টা, আলফা তো আগে। তার মানে দেখো, এই যে আগে, তাহলে সরেয়তে আলফা, সরেয়তে আলফা, আর গতে গ্লুকাগন, গ্লুকাগন, ঠিক আছে, গ্লুকাগন। এখন আসো বিটা কোষ, বিটা, ঠিক আছে, বরসইকার ট, টকার, বিটা। দেখো, ইনসুলিন, ইনসুলিনে একটু খেয়াল করো তো, ইনসুলিন, ইনসুলিন, দেখো তো রসই আছে না, সর্বনাম আছে, দেখো রসই, রসইকার আছে না। আলটিমেটলি কোশ্চিনের ভিতরে কিন্তু আনসার ঢুকাই দেওয়া, যে বিটা কোষ থেকে কোন হরমোন নিঃসৃত হয়, বিটা কোষ থেকে কী আসে? ইনসুলিন আসে। তারপর আসো, তারপর হলো তোমার ডেল্টা। দেখো তো, ডেল্টাটা অনেকটা এসের মতো না? এসের মতো তো, তার মানে এটা কী হবে বলো তো? সোমাটোস্ট্যাটিন, সোমাটোস্ট্যাটিন।
সোমাটোস্ট্যাটিন। এখন আসো গামা কোষ। দেখো তো গামা, এই গামাটাকে আমি কীভাবে লিখি জানো? এরকম করে পেঁচাই দিয়ে পি বানাই দিই। দেখো তো অনেকটা মিলে না? দেখো তো এই গামাটা কিন্তু পি বানাই দেওয়া হচ্ছে সুন্দর করে। তাহলে আমি এভাবে মনে রাখতাম পিপি কোষ, ঠিক আছে? পিপি থেকে কী আসে? পিপি থেকে আসে তোমার প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, পলিপেপটাইড। তার মানে আমি তোমাকে চাইলেই এটা মনে রাখার জন্য অনেক নেমোনিক দিতে পারতাম, অনেকটা নেমোনিক বানিয়ে দিতে পারতাম, বাট আমি তোমাকে চেষ্টা করছি কোনটা, যে তুমি কোশ্চেনের ভিতরে অ্যান্সারটাকে ঢুকাই দিতে পারতেছো কিনা। দেখো তোমাকে আমি কোশ্চেন করছি আলফা কোষ, তার মানে আলফা আগে, তার মানে কত গ্লুকাগন শেষ। বিটা কোষ, বিটা কোষ থেকে মানে রস্বইকার আছে, ইনসুলিন। তারপর তোমার ডেল্টা কোষ, ডেল্টা কোষটা অনেকটা এসের মতো, সোমাটোস্ট্যাটিন। গামা, গামাটাকে একটু সুন্দর করে পি বানায় দেওয়া যায়, মানে কি প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। এখন আসো আমরা একটু কাজগুলো দেখে ফেলি। আমরা জানো, তোমাদের একটা ব্যাপার বলি, তোমাদের বাসায় ডায়াবেটিসের পেশেন্ট কেউ আছে? তোমাদের বাবা মা কারো ডায়াবেটিস আছে? যদি ডায়াবেটিস থেকে থাকে তাহলে দেখবা তাদের কিন্তু কিছু মানে দিনে 1-2 বার কিন্তু তোমার ইনসুলিন নেওয়া লাগে। তার মানে ইনসুলিনের কাজটা কি? আচ্ছা, ডায়াবেটিসের মেইন প্রবলেমটা কি আমাকে সেটা বলো। ডায়াবেটিসের মেইন প্রবলেমটা হচ্ছে তাদের রক্তে গ্লুকোজের পরিমাণটা বেশি থাকে, তাই তো? নর্মালি ডায়াবেটিসের প্রবলেম কি? ডায়াবেটিসের প্রবলেম হইল, ডায়াবেটিসের প্রবলেম হইল রক্তে গ্লুকোজ বেশি থাকে, তাই না? রক্তে গ্লুকোজ বেশি থাকে। ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট হইল যে এদেরকে আমি কি দিচ্ছি? ইনসুলিন দিচ্ছি। ইনসুলিন দিচ্ছি। কেন দিচ্ছি ইনসুলিন? কারণ সেটা গ্লুকোজটাকে কমাচ্ছে, গ্লুকোজটাকে কমাচ্ছে। কোথায়? রক্তে গ্লুকোজটাকে কমাচ্ছে। তাহলে আমি যদি জিজ্ঞাসা করি যে ভাইয়া ইনসুলিনের কাজ কি, তাহলে বলবা ভাইয়া ইনসুলিনের কাজ হলো গ্লুকোজটাকে কমানো। ইনসুলিনের কাজ কি? গ্লুকোজটাকে কমানো। কি? কমানো। তার মানে গ্লুকাগনের কাজ কি? গ্লুকাগনের কাজ কি বলো? গ্লুকাগনের কাজ হলো গ্লুকোজের পরিমাণটা বাড়ায় দেওয়া, ঠিক আছে? তার মানে আমি তোমার আরেকটু দেখে আসি। দেখো, আমি যদি বলি যে ভাই আলফা কোষের কাজ কি, তাহলে বলবা রক্তে গ্লুকোজের পরিমাণটা বাড়ায় দেয়, ঠিক আছে? আর যদি বলি ভাইয়া বিটা কোষের কাজ কি, বিটা কোষের কাজ হলো তোমার রক্তে গ্লুকোজের পরিমাণটা কমায় দেয়। আর ডেল্টা কোষ যেটা, ডেল্টা কোষের কাজ কি? ডেল্টা, দেখো কি তোমরা হলো ডেল্টা ফোর্সের নাম শুনছো কিনা, যে ইউএস এর কিন্তু একটা ফোর্স আছে ডেল্টা ফোর্স, যারা মোটামুটি অনেক পাওয়ারফুল। আলটিমেটলি মূল কথা সবাই কন্ট্রোলের উপরে রাখে। তাহলে এইভাবে মনে রাখতাম ডেল্টা কোষ সবাইকে কন্ট্রোলের উপরে রাখে। কাকে কন্ট্রোল করতেছে? আলফা কোষ আর বিটা কোষকে কন্ট্রোল করতেছে। দেখো, আলফা কোষ আর বিটা কোষের ক্ষরণটাকে নিয়ন্ত্রণ করতেছে, ঠিক আছে? আর গামা কোষ যেটা, গামা কোষটা কি করতেছে বলতো? গামা কোষটা হলো অগ্ন্যাশয়ের এনজাইম আর রস নিঃসরণ প্রক্রিয়া যেটা, সেটাকে কন্ট্রোল করতেছে। তার মানে তোমার বই করা যে পার্টিটা সেটাকে কন্ট্রোল করতেছে। তার মানে আলটিমেটলি আমি যদি একটু পুরোটা সামারি করি, যে আমাদের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স মানেটা কি? ল্যাঙ্গারহ্যান্স হচ্ছে বিজ্ঞানীর নাম। আইলেটস মানে একটা গুচ্ছ, অগ্ন্যাশয়ের ভিতরে একটা গুচ্ছ থাকে, যেইখানে আলফা বিটা গামা ডেল্টা কোষ থাকে, যেগুলোর হলো একটা অন্তঃকরা বৈশিষ্ট্য আছে, যাদের কাজই হলো হরমোন নিঃসরণ করা। কয়টা কোষ? 4টা কোষ, আলফা বিটা গামা ডেল্টা। আলফা কোষ থেকে কি আসে? আগে দিয়ে মনে রাখবা, আলফা আগে, গতে গ্লুকাগন। বিটা কোষ রসই আছে, রসইতে ইনসুলিন। ডেল্টা কোষ, ডেল্টাটা অনেকটা এসের মতো দেখতে, তার মানে সোমাটোস্ট্যাটিন। যদি বলি যে তোমার গামা, গামাটাকে পি এর মতো লেখা যায়, তাহলে বলবা পিপি কোষ বা প্যানক্রিয়াটিক পলিপেপটাইড কোষ। যদি বলি যে ভাই কোনটার কাজ কি, তাহলে বলবা যে ভাই ইনসুলিন গ্লুকোজ পরিমাণটা কমায় দেয়। কেন? কারণ যাদের ডায়াবেটিস আছে, রক্তে গ্লুকোজটাকে কমানোর জন্য তারা কিন্তু সুন্দর ইনসুলিন ইউজ করে। তাহলে আলফা কোষ থেকে গ্লুকাগন আসে, সেটা কাজ কী হবে? সেটা কাজ হবে যে তোমার গ্লুকোজের পরিমাণটা বাড়াই দিবে। আর যদি বলি যে ভাইয়া ডেল্টা, ডেল্টা কী করে? ডেল্টা ফোর্সের কথা মনে রাখবা, ডেল্টা ফোর্স সবাইকে কন্ট্রোল করে। তার মানে ডেল্টা ফোর্সের কাজ হলো, বা ডেল্টা কোষের কাজ হলো সবাইকে কন্ট্রোল করা, বা আলফা বিটা কোষকে কন্ট্রোল করা। আর পিপি কোষের কাজ কি? তাহলে তোমার এই যে বই করা পার্ট যেটা, এনজাইম ক্ষরণের পার্ট যেটা, সেটাকে কন্ট্রোল করা। সো যারা মোটামুটি ক্লাসটা করছো, তারা আই থিঙ্ক আলফা বিটা গামা ডেল্টা কোষের সবগুলো কাজ বলতে পারবা। তাহলে আমি যদি বলি এখানে সামারি করি, তাহলে আমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন কি? আলফা কোষের কাজ কি? বিটা কোষের কাজ কি? ডেল্টা কোষের কাজ কি? সোমাটোস্ট্যাটিনের কাজ কি? প্যানক্রিয়াটিক পলিপেপটাইড থেকে কী আসে? সবগুলো। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোথায় পাওয়া যায়? অগ্ন্যাশয়। তোমার হলো আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে কয়টা কোষ থাকে? 4টা কোষ। তারপর হলো তোমার আলফার কাজ কি? আলফা কোষ থেকে কোন হরমোন নিঃসরিত হয়? বিটা কোষ থেকে কোন হরমোন নিঃসরিত হয়? কোনটার কাজ কি? এভাবে তোমার যে কোনোটাই আসতে পারে। এবং ইভেন তোমার অগ্ন্যাশয়ে যে কোষগুলো থাকে, সেগুলো নিয়ে কিন্তু আমাদের রিটেন কোশ্চেনও আসে। সো যারা মোটামুটি এটা একটু মনোযোগ দিয়ে করছো, তারা আই থিঙ্ক এটা মনে রাখতে পারবা। ক্লাসটা অবশ্যই সেভ করে রাখবা, ফ্রেন্ডের সাথে একটু শেয়ার করতে পারো, অ্যান্ড অবশ্যই রেগুলার ক্লাসগুলো দেখার চেষ্টা করো। থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।